মেরাজের মাধ্যমে রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে অন্য সব নবীর উপরে আরেকভাবে। সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একজন আজান দিলেন, আজানের পরে আমরা সব নবী মিলে 2 রাকাত নামাজ পড়লাম। এখন আজান হলো, কে ইমামতি করবে আমরা অপেক্ষা করছি। জিবরিল আমিন আমার হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিয়ে বলেন, আপনি ইমামতি করবেন। রাসূলের ইমামতিতে সব নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। প্রমাণ হয়ে গেছে নবী মুহাম্মদ নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। তিনি সব নবীদের নেতা। সূরা বনী ইসরাঈলের অন্য নাম হলো সূরাতুল ইসরা। এই সূরার 2টি নাম পাওয়া যায়। এই সূরার মাঝে বনী ইসরাঈল প্রসঙ্গে কিছু আলোচনা হয়েছে, তাই সূরার নাম হলো বনী ইসরাঈল। আবার এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া যত ঘটনা আছে তার মাঝে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা রাসূলের জীবনের সকল মুজিজার মাঝে অন্যতম সেরা মুজিজা মিরাজ নিয়ে আলোচনা হয়েছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। এজন্য সূরার আরেক নাম সূরাতুল ইসরা। সুবহানাল্লাযী আসরা, এই আসরা থেকে নাম এসেছে ইসরা। আমরা সবাই জানি প্রিয় নবীর জীবনে ঘটে যাওয়া অন্যতম সেরা ঘটনা, মুজিজা, সেরা মুজিজা, শ্রেষ্ঠতম মুজিজার নাম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে প্রিয় নবী সব নবীদের নেতা প্রমাণিত হয়েছে। মেরাজ এমন এক ঘটনা যেটা আল্লাহর যত নবী এসেছে পৃথিবীতে কারো জীবনে আর ঘটে নাই। বিশ্ব নবীকে দিয়ে মেরাজ করাইয়া আল্লাহ বুঝাইয়া দিলেন উনার অবস্থান সব নবীর উপরে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সকল নবীর সম্মান শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে সমান নয়, বরং আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন আমি একজন রাসূলের উপরে আরেকজন রাসূলের শ্রেষ্ঠত্ব দিয়েছি। ফাদ্দালনা, আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ তাআলা রাসূলদেরকে একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিতে 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 সব রাসূলের উপরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ তার অন্যতম প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীকে তিনি আসমানে নিয়েছেন এমন হাদিস পাওয়া যায়, কিন্তু তাদের আসমানে যাওয়ার ঘটনা হলো মৃত্যুর পরে। আর বিশ্ব নবীকে আল্লাহ আসমান সফর করাইছেন, আসমানের উপরে নিয়েছেন, সিদরাতুল মুনতাহায় নিয়েছেন, তার উপরে নিয়েছেন সশরীরে জীবিত অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন তিনি প্রথম আকাশে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। দ্বিতীয় আকাশে যাওয়ার পর হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দুজন নবীকে দেখতে পেলেন। তৃতীয় আকাশে গিয়ে হযরত ইউসুফ নবীর সাক্ষাৎ পেলেন। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পেলেন। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। ষষ্ঠ আকাশে মূসা, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। এই হাদিস দিয়ে বোঝা যায় আল্লাহ শুধু নবী মুহাম্মদকে আকাশে নেন নাই, অন্য অন্য নবীদেরকেও নিয়েছেন, তবে নিয়েছেন তাদের মৃত্যুর পরে। শুধু হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়েছেন
জীবিত অবস্থায়, তা উনাকে রেখেছেন দ্বিতীয় আসমানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জীবিত অবস্থায় সাত আকাশ সফর করালেন, জান্নাত জাহান্নাম দেখালেন, মালাকুত জাবারুত দেখালেন, একবারে সিদরাতুল মুনতাহা পার করে মাকামুস শরীফে আকলাম পর্যন্ত সফর করালেন। আল্লাহ প্রমাণ করাইয়া দিলেন, ও নবী মুহাম্মদ, তোমার অবস্থান সব নবীর উপরে। মেরাজের মাধ্যমে রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে অন্য সব নবীর উপরে আরেকভাবে। সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন, জিবরিল আমিন আমাকে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিল বোরাকে সরাইয়া, তখন আমি সেখানে হাজির হয়ে দেখি আল্লাহর সব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে মসজিদে আকসাতে হাজির করে রেখেছেন। যত নবী দুনিয়ায় এসেছে সব নবী আজকে মসজিদ আকসাতে উপস্থিত। এখন সেটা সশরীরে নাকি রুহানি ভাবে সেটা আল্লাহ ভালো জানেন। আলমে বারজাখ এমন একটা জায়গা যে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সহজ নয়, কারণ সেটা সবটাই হলো আল্লাহর কুদরতের লীলা খেলা। এই জন্য দুনিয়ার উপরে এটাকে আন্দাজ করা যায় না। বারজাখী হায়াত একবারে ভিন্ন। আল্লাহর হাবিব বলতেছেন, আমি যখন মসজিদ আকসায় গেলাম পথিমধ্যে আমি নবী মুসা আলাইহিস সালামকে তার কবরে দেখলাম, তিনি দাঁড়ায়া নামাজ পড়তেছেন। অথচ আবার ষষ্ঠ আকাশে গিয়ে নবী মুসার সাথে আমার সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। আবার মসজিদ আকসাতে সব নবী একসাথে হাজির, ওখানে মুসা নবী আছে না নাই? তাহলে উনাকে আল্লাহ রাসূল কয় জায়গায় দেখলেন? কয় জায়গায়? 3 জায়গায়। একই ব্যক্তি কবরে দাঁড়ায় নামাজ পড়ছে, এই ব্যক্তি আবার মসজিদ আকসাতে হাজির, আবার ষষ্ঠ আকাশেও আছে। কেমনে সম্ভব? এই জন্য কবরের জিন্দেগি এমন এক ব্যতিক্রম জায়গা, যেখানে শুধুমাত্র শুনলাম আর মানলাম, শুনেছি আর ঈমান এনেছি, এর চেয়ে বেশি গবেষণা করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে নবীদেরকে দেখলেন। তারা কেউ সপ্তম আকাশ পার হয়নি। রাসূলুল্লাহকে পার করিয়ে আল্লাহ প্রমাণ করলেন, আপনার অবস্থান সবার উপরে। তারপর মসজিদ আকসায় গিয়ে প্রিয় নবী দেখলেন সব নবী হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একজন আজান দিলেন, আজানের পরে আমরা সব নবী মিলে 2 রাকাত নামাজ পড়লাম। এখন আজান হলো, কে ইমামতি করবে আমরা অপেক্ষা করছি। জিবরিল আমিন আমার হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিয়ে বলেন, আপনি ইমামতি করবেন। রাসূলের ইমামতিতে সব নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। প্রমাণ হয়ে গেছে নবী মুহাম্মদ নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। তিনি সব নবীদের নেতা। قال النبي صلى الله عليه وسلم انا حامل لواء الحمد يوم القيامه تحته ادم فمن دونه। অন্য হাদিসে প্রিয় নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশংসার একটি পতাকা বানাবেন। ওই পতাকা বানায়া একজন ব্যক্তির হাতে সে পতাকা দেবেন। ওই পতাকার নাম হলো লেওয়াউল হামদ। ওই পতাকার নিচে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী একত্রিত হবে। সেদিন আল্লাহ পতাকাটা আমার হাতেই দেবেন। সুবহানাল্লাহ। তিনি সব নবীদের মাঝে সেরা। মেরাজ তার অন্যতম প্রমাণ।